আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে পথে নামল গ্রামবাসী। মুর্শিদাবাদ জেলার সুতির গাজীপুর গ্রামবাসীর পক্ষ থেকে আরজিকর কাণ্ডের দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়ে প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা। সোমবার রাত 7:30 নাগাদ গাজীপুর প্রাইমারি স্কুল থেকে একটি মিছিল শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে আবার গাজীপুর প্রাইমারি স্কুলে এসে মিছিলটি শেষ হয়। এদিন প্রতিবাদ মিছিলে গাজীপুর গ্রামের মা, বোন, দিদি সহ এলাকার বহু ব্যক্তিরা সামিল হন। হাতে প্ল্যাকার্ড, মোমবাতি ও বুকে কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ ব্যক্ত করেন। মূলত দোষীদের ফাঁসির দাবিতে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। প্রতিবাদ মিছিল ঘিরে সুতি থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। প্রতিবাদ শেষে কি জানালেন উদ্যোক্তারা শুনুন। আমরা যে আরজিকর মেডিকেল কলেজে যে কাণ্ড হয়েছে, অর্থাৎ ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের প্রতিবাদেই আমরা মাঠে নেমেছি। আমরা ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষণকারীদের যেন শাস্তি হয় এই মন্তব্য জানিয়েই আমরা মাঠে নেমেছি। আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকেই মাঠে নেমেছি। আমরা কোনো পলিটিক্যাল ব্যানারে নয়, আমরা আমাদের গ্রামবাসীর তরফ থেকে এই গাজীপুর গ্রাম, এই গ্রামের পক্ষ থেকেই সকল মা, বোন এবং আমাদের ভাই, কাকু সবাই মিলে আমরা এই আন্দোলনের তীব্র প্রতিবাদ জানিয়ে সকলে একসাথে মাঠে নেমেছি। কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় শেষ হলো? আমাদের শুরুটা হয়েছিল গাজীপুর যে হিন্দু মন্দির আছে বা গাজীপুরে যে প্রাইমারি স্কুল আছে সেখান থেকে শুরু করে আমরা আমাদের যেটা গোটা গ্রাম, অর্থাৎ গাজীপুরে যে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া এবং পূর্ব পাড়া, এই তিনটে পাড়া ঘুরেই আমরা আমাদের আবার সেই মন্দিরের প্রাঙ্গণে এসেই শেষ করেছি। আমার নাম বাপ্পা দাস, আমি গাজীপুরেরই একজন ছেলে। আমরা ভবিষ্যতে সুরক্ষা থাকার জন্য আজকে এই যে ঘটনাটা ঘটলো আরজিকরে, সেটার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি এবং সেটা দেখে আমাদের যা মনে হচ্ছে, আমরা অবশ্যই সুরক্ষিত নয় এখন, তো সে ভবিষ্যতে যাতে সুরক্ষা পাই তার জন্যই আমরা মাঠে নেমেছি। কাদের পক্ষ থেকে এটা হচ্ছে? নারীদের পক্ষ থেকে আমি জানাচ্ছি এটা। পুরো গ্রামবাসী? হ্যাঁ, পুরো গ্রামবাসী। কি গ্রাম এটা? এটা গাজীপুর। সুতি? হ্যাঁ, সুতি। কোন কোন এলাকা মূলত আপনারা অভিযোগ করলেন? গাজীপুর, কাশিমনগর, ফরিদপুর। আপনার নাম? সুমনা দাস। আমরা আরজিকরের যে ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি, যেন আমরা ভবিষ্যতে সুরক্ষিত থাকি আর মা বাবারা যেন চোখ বুজে আমাদেরকে পরবর্তী জায়গায় পাঠাতে পারে। আমরা আরজিকরে বিচার চাই, দোষীদের শাস্তি চাই। স্নেহা চক্রবর্তী, মোনালিসা।